হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম। তো আমি আজকে শ্রীমৎ ভাগবতমের মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। তো আমি 19টি মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। তো সকলে মনোযোগ সহকারে সেই মাহাত্ম্য শ্রবণ করুন। শ্রীমৎ ভাগবতমে দ্বাদশ স্কন্দের 13তম অধ্যায়ের 13তম শ্লোকে বলা হয়েছে, ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে কেউ যদি স্বর্ণ সিংহাসনে শ্রীমৎ ভাগবত স্থাপন করেন এবং তা উপহার স্বরূপ প্রদান করেন, তবে তিনি পরম চিন্ময় গতি লাভ করেন। প্রিয় বৎস, যতদিন পর্যন্ত শ্রীমৎ ভাগবত গ্রন্থটি কারো দিয়ে থাকে ততদিন পর্যন্ত তার পূর্বপুরুষেরা দুধ, ঘি, মধু ও জল উপভোগ করেন। এই কলিযুগে যারা নিজ গৃহে নিয়মিত শ্রীমৎ ভাগবত পূজা করে এবং নিঃসংকোচ চিত্তে নৃত্য করে, তাদের প্রতি আমি অতীব তুষ্ট। যে ব্যক্তি শ্রদ্ধায় দাঁড়িয়ে শ্রীমৎ ভাগবত গ্রন্থকে প্রণাম নিবেদন করে, আমি তাকে ধন সম্পদ, ভার্যা, সন্তানাদি ও ভক্তিপূর্ণ সেবা দান করি। শ্রীমৎ ভাগবত শ্রবণের ফলে ধার্মিক হয় এবং সর্বরোগ ও পাপ মুক্ত হয়ে দীর্ঘ জীবন লাভ করে। কলিযুগে যেখানেই পবিত্র শ্রীমৎ ভাগবত পাঠ হয়, সেখানেই সকল দেব দেবী সমবিবাহারে আমি বাস করি। প্রিয় বৎস, যারা ষোড়শোপচারে শ্রীমৎ ভাগবতের পূজা করে ও ভক্তি সহকারে ভাগবত শ্রবণ করে, তাদের দ্বারা আমি নিয়ন্ত্রিত। আমার সন্তুষ্টির জন্য যারা এই উৎসবে অংশগ্রহণ করে ও ভক্তি সহকারে শ্রীমৎ ভাগবত শ্রবণ করে এবং যারা বস্ত্র, অলঙ্কার, পুষ্প, প্রদীপ ও ধূপধুনা ইত্যাদি সুগন্ধি দ্রব্য দিয়ে শ্রীমৎ ভাগবতের পূজা করে, তারা সতীনারী তার প্রতীকে নিয়ন্ত্রণ করার মতো আমাকে নিয়ন্ত্রণ করে থাকে। প্রতিদিন নিয়মিতভাবে যে শ্রীমৎ ভাগবত পাঠ করে পিঙ্গল বর্ণের গোদানের ফল সে অক্ষরে অক্ষরে লাভ করে থাকে। যে প্রতিদিন শ্রীমৎ ভাগবতের অর্ধ বা 1/4 শ্লোক পাঠ বা শ্রবণ করে 1,000 গোদানজনিত ফল সে লাভ করে। প্রিয় বৎস, যে সম্পূর্ণ মনোযোগের সঙ্গে প্রতিদিন শ্রীমৎ ভাগবত পাঠ করে 18 পুরাণ পাঠের ফল তার লাভ হয়। শ্রীমৎ ভাগবত অর্চনকারী কলির এখতিয়ার বহির্ভূত, অর্থাৎ কলির প্রভাব ওনাকে স্পর্শ করতে পারে না। ভক্তি সহকারে যে ব্যক্তি শ্রীমৎ ভাগবত কোনো বৈষ্ণবকে দান করে, লক্ষ লক্ষ কল্প সে আমার আলোয় বাস করে। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি ভক্তি সহকারে যদি কাউকে শ্রীমৎ ভাগবত দান করা হয়, কোনো বৈষ্ণবকে দান করা হয়, তাহলে তিনি লক্ষ লক্ষ কল্প ধরে ভগবানের আলোয় বাস করবেন। প্রিয় বৎস, যেখানে শ্রীমৎ ভাগবত কথা আলোচনা হয়, সেখানে সকল পবিত্র নদ নদী, কুণ্ড, হ্রদ, সকল যজ্ঞ, সপ্ত তীর্থক্ষেত্র অযোধ্যা, মথুরা, হরিদ্বার, কাশী, কাঞ্চি, অবন্তী অর্থাৎ উজ্জয়িনী ও দ্বারকা এবং পবিত্র পর্বতসমূহ উপস্থিত থাকে। হে চতুরানন ব্রহ্মা, গাভী যেমন স্বতঃস্ফূর্তভাবে তার বৎসকে অনুসরণ করে, আমিও তেমনি যেখানে শ্রীমৎ ভাগবত প্রসঙ্গের আলোচনা হয় সেখানেই গমন করি। শ্রীমৎ ভাগবত কখনো শ্রবণ উপভোগকারীকে আমি কখনো পরিত্যাগ করি না। শ্রীমৎ ভাগবতের প্রতি সম্মান দেখিয়ে যে দাঁড়িয়ে এই গ্রন্থের প্রতি প্রণাম নিবেদন করে, অন্তিমে আমি তার প্রতি সন্তুষ্ট হই। শ্রীমৎ ভাগবত গ্রন্থকে যে পায়ে হেঁটে পরিক্রমা করে, প্রতি পদক্ষেপে তার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। শ্রীমৎ ভাগবত শ্রবণে যে বিশুদ্ধতা অর্জন করা যায়, বৈদিকাশ্রম দর্শনে বা প্রয়াগ সঙ্গমে অবগাহন করেও সেই শুদ্ধতা অর্জন করা যায় না। সংগ্রহ শ্রীমৎ ভাগবত অমল পুরাণ। হরে কৃষ্ণ। এই ছিল শ্রীমৎ ভাগবত মাহাত্ম্য। আর নারদ মুনি বলেছিলেন, একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যে একটি সময় আসবে যখন প্রত্যেকের ঘরে এই শ্রীমৎ ভাগবতম থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান ইসকনের প্রচারণায় সমগ্র বিশ্বে এই শ্রীমৎ ভাগবতম সবার ঘরে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করে যাচ্ছেন, আর সেই সাথে সফলতাও লাভ করছেন। আর এই শ্রীমৎ ভাগবতম এতটাই গুরুত্বপূর্ণ যে বর্তমান সময়ের কলিযুগের অন্ধকারাচ্ছন্ন মানুষকে আলোর পথ দেখাতে সক্ষম হয়। তো তাই আমাদের সকলেরই শ্রীমৎ ভাগবত অধ্যয়ন করা প্রয়োজন এবং শ্রবণ করা প্রয়োজন এবং অন্যদের মাঝে তা বিতরণ করা প্রয়োজন। হরে কৃষ্ণ। সকলকে দণ্ডবত প্রণাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। হরি বল।